বেগুন অনেকেই খেতে পছন্দ করেন না, তবে কিন্তু আজকের এই রেসিপি দেখার পর যারা বেগুন খান না তারা কিন্তু বেগুনের প্রেমে পড়ে যাবেন, আপনাদের এইটুকু কথা দিচ্ছি। সবার প্রথমে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু এবং বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো এখানে লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে তুলে নেব। তো সেই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও দিয়ে নেব। বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব। তার আগে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে এটিকে ভেজে নিলাম লাল লাল করে। আলু বেগুন ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর হাফ টিস্পুন পরিমাণ হিং দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। যখন তেল ভেসে আসলো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম ঢাকা দিয়ে যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেটুকু বাকি আছে। আর বেগুন তো আগে থাকতেই আমাদের ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই ব্যবহার করবেন, এই রান্নার মধ্যে একটা আলাদা মাত্রায় টেস্ট নিয়ে আসে। তো আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সবশেষে আগে থাকতে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘেঁটে যেত। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি।